এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করব ফর ইন আর ফর অফ লুপের ব্যাপারে। এই দুইটা লুপের মধ্যে মানে হিউজ ডিফারেন্স আছে। দুইটা হচ্ছে দুই পারপাসে ইউজ করা হয়। আর ইন জেনারেল আমি যখন হচ্ছে ফর ইন ফর লুপ শিখছিলাম তখন হচ্ছে গিয়ে আমি এই দুইটার মধ্যে কনফিউজ হয়ে যেতাম। যার জন্য হচ্ছে আমি এই দুইটাকে একই ভিডিওতে নিয়ে আসছি, তাহলে হচ্ছে ডিফারেন্সটা আপনি পাশাপাশি মানে দেখতে পারবেন। এর জন্যই হচ্ছে দুইটাকে একসাথে নিয়ে আসা। ভিডিওটা একটু লং হইতে পারে। আর এই ভিডিওতে হচ্ছে গিয়ে আমি আগের যে ভিডিওগুলো ছিল লুপ আইটারেশন এই জিনিসগুলা অবশ্যই আপনার জানা লাগবে, কারণ আমি হয়তোবা কিছু ফান্ডামেন্টাল জিনিস যেগুলো হচ্ছে গিয়ে আগের ভিডিওতে আমি এক্সপ্লেন করা হয়েছে, ওই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমি নতুন করে আর এই ভিডিওতে এক্সপ্লেন করব না। সো আপনি যদি ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ এগুলো না জেনে থাকেন, এগুলো যদি আপনি ক্লিয়ার না হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা হয়তো আপনার বুঝতে একটু প্রবলেম হতে পারে। তো আমি হচ্ছে সরাসরি ভিএস করে চলে যাচ্ছি। ভিএস করে আমি অলরেডি অ্যাপ ডট জেএস নামে একটা ফাইল ক্রিয়েট করে রাখা হয়েছে আমার। ক্যানভাসটা একটু জুম করি। আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে আমাদের এই ভিডিওর কনটেক্সটটা কি? এই ভিডিওর কনটেক্সট হচ্ছে আমাদের ফর ইন আর হচ্ছে ফর অফ লুপের ব্যাপারে জানা। ফর ইন আচ্ছা ফর অফ দুইটা লুপ আমরা হচ্ছে এই ভিডিওতে জানবো। তো আমরা হচ্ছে গিয়ে একবার যদি একটু রিক্যাপ করি যে আমরা প্রিভিয়াসলি কি করতাম। আমরা হচ্ছে গিয়ে নাম্বারগুলোকে আমরা নাম্বার দিয়ে লুপ করছি 1 থেকে 10, 1 থেকে 20, 1 থেকে 50, 1000 যা ইচ্ছে তাই আমরা হচ্ছে গিয়ে লুপ করতে পারতাম। মানে একটা লুপকে আমরা হচ্ছে একটা আমাদের পছন্দ মতো, আমাদের প্রয়োজন মতো হচ্ছে গিয়ে আমরা একটা কাউন্ট অনুযায়ী বা নাম্বার অনুযায়ী, আমি সাপোজ 1 থেকে 100 পর্যন্ত চালাইতে যাচ্ছি, আমরা ওটা চালাইতে পারতাম। কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যাল লাইফে আমরা যখন লুপ ইউজ করি তখন কিন্তু আমরা এরকম 1 থেকে 10 পর্যন্ত এরকম করা হয় না খুব বেশি একটা। আপনার কাছে প্র্যাকটিক্যাল লাইফে হচ্ছে গিয়ে থাকবে বিভিন্ন ডেটা। যেমন হচ্ছে একটা ইউজার একটা ফর্ম সাবমিট করলো, তো ফর্মের মধ্যে হচ্ছে গিয়ে তার লেটস সে হচ্ছে গিয়ে সে লগ ইন করার জন্যই ফর্ম সাবমিট করলো। তো আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ফর্ম ডাটা একটা ফর্ম সাবমিট করলো, আপনার কাছে ডাটাটা একটা অবজেক্ট আকারে ধরেন আসলো সাবমিট করার পর সেখানে হচ্ছে কি আপনার ইমেল থাকতে পারে, তারপর হচ্ছে গিয়ে একটা পাসওয়ার্ড থাকতে পারে। পাসওয়ার্ড আমি একটা র্যান্ডম পাসওয়ার্ড দিই। একটা সুপার সিক্রেট পাসওয়ার্ড। তো আমাদের হচ্ছে গিয়ে নর্মালি যখন আমরা এরকম একটা দুইটা ইনফরমেশন থাকবে আমাদের, তখন আমরা এই ডাটাগুলোকে আমরা হচ্ছে ভেরিফাই বা ভ্যালিডেট করতে পারতাম। কিভাবে? আমরা হচ্ছে গিয়ে এই যে ফর্ম ডাটা, তারপর হচ্ছে গিয়ে ডট দিয়ে আমরা হচ্ছে গিয়ে দেখেন আমাকে দুইটা দেখাই দিচ্ছে। আমি চাইলে হচ্ছে গিয়ে আমার যদি ইমেল নিয়ে কাজ করতে হয় আমি কনসোল করেই দেখাই। আমার যদি সাপোজ এই ইমেলটা নিয়ে কোনো কাজ থাকে, তাহলে হচ্ছে গিয়ে আমি কি করব, তখন হচ্ছে গিয়ে আমি এই যে অবজেক্টটাকে মানে লেখার পরে আমি ডট দিলে ডট নোটেশন দিয়ে আমি এভাবে আনতে পারবো, বা আমি হচ্ছে বক্স নোটেশন দিয়েও আনতে পারবো। বক্স নোটেশনটা কিভাবে লেখে এই যে দেখেন ইমেল, এভাবে দিয়ে আনতে পারবো। এরকম আরো অনেকভাবেই আমি চাইলে ইউজ করতে পারবো, বাট এই দুইটা হচ্ছে গিয়ে মেইনলি ইউজ হয়। তো ধরেন আপনার কাছে হচ্ছে গিয়ে এখন দুইটাই আছে। তো আপনি তো প্রত্যেকটা সময় হচ্ছে গিয়ে যখন আপনি অ্যাপ্লিকেশন লেভেলে কাজ করবেন তখন হচ্ছে গিয়ে আপনি এরকম এক একটা ডাটা ধরে 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 আর কাজ করবেন না। বা ধরেন আপনার হচ্ছে গিয়ে ইউজার ডাটাগুলোকে স্যানিটাইজ করতে হচ্ছে বা ভ্যালিডেশন করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনাকে তখন আপনি একটা একটা ডাটা ধরে ভ্যালিডেট করবেন। তো সেই জন্য হচ্ছে গিয়ে আমাদের এই প্রবলেমটা আমরা লুপ দিয়ে সলভ করতে পারি। কিভাবে লুপ দিয়ে সলভ করতে পারি? আমরা হচ্ছে গিয়ে এই ডাটাগুলোকে লুপ দিয়ে আমরা হচ্ছে গিয়ে প্রতিটা এই যে কি ভ্যালু আমরা হচ্ছে গিয়ে নিয়ে চেক করতে পারি। সো এই জিনিসটাই আমাদের সলভ করে গিয়ে অনেকটা যে ফর ইন লুপ। ফর ইন লুপটা হচ্ছে গিয়ে মেইনলি অবজেক্টের যে প্রপার্টিগুলা সেগুলোকে হচ্ছে গিয়ে অ্যাক্সেস করতে আমাদের হেল্প করে। আমি হচ্ছে সরাসরি ফর ইন লুপে চলে যাচ্ছি। ফর ইন লুপের ক্ষেত্রে যে আমরা ফর লুপ যদি দেখি, ফর লুপের মতোই সিনট্যাক্স। ফর লেখার পরে ধরেন এখানে হচ্ছে গিয়ে যে ফর্ম ডাটা, তো বা আমি হচ্ছে গিয়ে এটাকে আমি একটা কাজ করি ইউজার দিয়ে দিই। তো ইউজার দেওয়ার পর আমাকে আমার এখানে এই যে কি ইন ইউজার, তো দেখেন ফর ইন লুপ বলা হয় এই কারণেই, এটার ফর আছে আবার এই মাঝখানে আছে ইন। তো ইন থাকার পরে আমাকে এখানে ব্র্যাকেট দিয়ে আমি বলতে এখানে কনসোল লগই করে বলতো
কনসোল লক করার পরে দেখেন আমার এখানে কি হয়, কিটা দিলাম। এখন আপনি কি পাবেন, এই যে দেখেন আমরা একটা অবজেক্টের ক্ষেত্রে আমরা ওই যে এইটা হচ্ছে পুরোটা একটা প্রপার্টির কি, আর একটা প্রপার্টিতে থাকে কি আর ভ্যালু। সো আমি তো এখানে কি পাচ্ছি, তো আমি কি পাইলে হচ্ছে কি আমার কাজ কিভাবে হবে এই জিনিসটাই আমরা দেখবো। হচ্ছে গিয়ে এখানে ধরেন এই নোড app.js, এই যে দেখেন কি আছে গিয়ে আমার কি ইমেল আর পাসওয়ার্ড নামে দুইটা কি আছে। সো আমি হচ্ছে গিয়ে এখন আমার কাছে তো কি আছে, তো আমি এখন এই দুইটার যে ভ্যালুগুলোকে আমি কিভাবে বের করতে পারি, আমি হচ্ছে এই দেখেন ইউজারের পরে আমাকে এই যে ডট নোটেশন বা বক্স নোটেশন ইউজ করতে হবে। এখন ডট দিয়ে আপনি কিভাবে অ্যাক্সেস করবেন, ডট দিয়ে আপনি হচ্ছে গিয়ে যে টেমপ্লেট স্ট্রিং ইউজ করতে মানে অ্যাক্সেস করতে পারেন। এর সব মানে সহজ সলিউশন হচ্ছে গিয়ে আপনার বক্স নোটেশন ইউজ করা। বক্স নোটেশন ইউজ করলে দেখেন আমি এখানে ইউজারের জায়গায় ইউজ লিখে রাখছি। বক্স নোটেশন ইউজ করলে আপনার জিনিসটা দেখেন কত ইজিলি অ্যাক্সেসেবল হবে। এই যে আমি হচ্ছে আমার দুইটা মানে পেয়ে গেছি। তো আমার কাছে এখন কিটাও আছে, আমি হচ্ছে কি দিয়ে এই অবজেক্টের ভিতর থেকে আমার ভ্যালুটাও আমি বের করে নিয়ে আসতে পারতেছি। তো এই সব কারণেই হচ্ছে গিয়ে নর্মালি আমরা মানে যখন কোনো একটা আমরা অবজেক্টের প্রপার্টিগুলোকে আমাদের দরকার পড়বে বড় বড় অবজেক্টের, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ফর ইন লুপ ইউজ করব। তো আমি হচ্ছে আরেকটা ক্রিয়েট করি কারের মধ্যে হচ্ছে গিয়ে আমি করলা বানান ঠিক আছে কিনা মনে নেই, আমার খেয়াল নেই। না ঠিক থাকলে আপনারা নিজেরা যখন প্র্যাকটিস করবেন ঠিক করে নিন। তারপরে হচ্ছে গিয়ে ইয়ার 5, তারপরে হচ্ছে আচ্ছা ঠিক আছে, আপাতত এই জিনিসগুলোই দেখি। তো এই জিনিসটাকে আমি যদি লুপ করতে চাই তখন সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, তো আমি হচ্ছে সেক্ষেত্রে এভাবে লুপ করতে পারি। ফরের পর হচ্ছে গিয়ে কারের পরে হচ্ছে গিয়ে বা আমি হচ্ছে এখানে কি দিতে পারি, আমি এখানে যে কোনো কিছুই দিতে পারি। মানে এটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্রপার্টির নামকে আমি কি বা এই যে প্রপার্টির যে কিগুলো আছে এর জন্য আর কি এটা ইউজ করা হয়। তো এটাকে যেহেতু কি বলে এর জন্য সবাই কি ইউজ করে, এই যে কি ইন, তারপর হচ্ছে গিয়ে কার্স বা কার, সরি এখানে কারই ছিল। তো এখন হচ্ছে গিয়ে আপনি console.log, আমি হচ্ছে এখানে একটা টেমপ্লেট স্ট্রিং ইউজ করি। টেমপ্লেট স্ট্রিং হচ্ছে গিয়ে আমি এখানে এভাবে লিখতে পারি এখন কি, তারপর হচ্ছে গিয়ে আর একটা টেমপ্লেট স্ট্রিং ইউজ করে আমি এখানে কারের পাশে আমি হচ্ছে গিয়ে বক্স নোটেশন ইউজ করে আমি হচ্ছে কিটা যদি দিয়ে পাস করে দিই তাহলে হচ্ছে গিয়ে আমি প্রত্যেকটা ডাটা দেখতে পারি। সো আমি হচ্ছে এটা একটু দেখার চেষ্টা করি, আমি একটু টার্মিনালটা ক্লিয়ার করি। এই দেখেন ব্র্যান্ড ডাটা। তো এরকম করে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ডাটা ভ্যালিডেট করি। তো ধরেন আপনার হচ্ছে গিয়ে আমি একটা কাজ করি, আমরা হচ্ছে একটা ইফ এলস কন্ডিশন দিয়ে এটাকে হচ্ছে গিয়ে চেক করে ফেলি। সো ধরেন এই যে আমি হচ্ছে কারের মধ্যে আমি বক্স নোটেশন দিয়ে কি দিয়ে ভ্যালুটা পাচ্ছি, এই ভ্যালুটা যদি কোনো কারণে ধরেন হচ্ছে গিয়ে যদি এটা খালি হয় বা এটা দুইটা দিলেও হয়, খালি হয় তাহলে হচ্ছে গিয়ে আমরা একটা মেসেজ পাঠাইতে পারি যে আমরা বলে দিলাম যে console.log এখানে আমরা এইটা লেখার পরে ইজ রিকোয়ার্ড, আমরা এলসও দিতে পারি। এলসে দিয়ে আমরা একটা কাজ করি, এটার উল্টাটা দিয়ে দিই ভ্যালিড। এখন যদি আমরা হচ্ছে গিয়ে ধরেন এখানে মডেলের পরে ইউসেজের পরে আমরা এটাকে জাস্ট খালি রাখলাম, তাহলে কি হবে, ধরেন কোনো একটা ইউজার একটা ফর্ম সাবমিট করলো, তার গাড়ি হচ্ছে গিয়ে সাপোজ সেল করার জন্য এখানে একটা বিজ্ঞপ্তি টাইপের কোনো একটা দিছে আপনার অ্যাপ্লিকেশনে। তো সেই ক্ষেত্রে আপনি এই জিনিসগুলোকে এইভাবে হ্যান্ডেল করতেছেন। এই দেখেন ব্র্যান্ড ইজ ভ্যালিড, মডেল ইজ ভ্যালিড, ইউসেজ ইজ রিকোয়ার্ড। তো এইভাবে করেছে আমরা বিভিন্ন ফর্ম ভ্যালিডেশন এটার মাধ্যমে ফর ইন লুপের মাধ্যমে করতে পারি। তো ফর ইন লুপটা আপনার অবশ্যই খেয়াল রাখবেন, এটা হচ্ছে গিয়ে অবজেক্টের যে প্রপার্টিগুলো এগুলোকে হচ্ছে গিয়ে আইটারেট করে। আর এখন আমরা দেখবো হচ্ছে গিয়ে ফর অফ লুপটা, এটা তো গেল ফর ইন।
এখন দেখবো আমরা ফর অফ লুপটা। তো আমরা ফর অফ লুপটা ইউজ করি মেইনলি হচ্ছে গিয়ে আমরা যখন অ্যারের ক্ষেত্রে মানে আইটারেবল যে অবজেক্ট, অ্যারেকে সহজ কথায় বলে, ধরেন এই যে একটা অ্যারে কেমন হয়, একটা অ্যারে হয় এরকম 1 2 3 4, মানে দুই পাশে দুইটা ব্র্যাকেট থাকলে, মানে বক্স টাইপের ব্র্যাকেট থাকলে, প্যারেন্থেসিস থাকলে, তখন আমরা এগুলোকে অ্যারে হিসেবে চিন্তা করতে পারি। আর এই অ্যারেগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি আইটারেবল অবজেক্ট। সহজ কথা এটার মানে ইনডেপথ ভিতরে সবই তো অবজেক্ট জাভাস্ক্রিপ্টে। তো এটাও হচ্ছে একটা অবজেক্ট, কিন্তু এটা হচ্ছে আইটারেবল। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা ধরেন এরকম একটা জিনিস আমরা প্রিন্ট করব। আমি হচ্ছে কি একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের মধ্যে আমি হচ্ছে গিয়ে কিছু ইনফরমেশন রাখতে পারি, যেমন হচ্ছে আমি ফ্রুটস ফ্রুটসই রাখি, এটাই হচ্ছে কি আমার আগে মনে আসে, আই ডোন্ট নো ওয়াই। তারপর হচ্ছে ব্যানানা, চেরি বানান, হোপফুলি ঠিক আছে। তো ধরেন হচ্ছে কি আমরা যদি এটাকে ফর লুপ দিয়ে করতাম, ফর লুপ দিয়ে করলে আমরা কিভাবে করতাম, আমরা হচ্ছে গিয়ে ধরেন এই যে প্রত্যেকটা অ্যারের, আমরা অ্যারের মেথডগুলো আপকামিং ভিডিওসগুলোতে জানবো। যেমন হচ্ছে অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে এটা আমরা বের করতে পারি সাইজ দিয়ে, সরি লেন্থ দিয়ে। সে লেন্থ আমরা হচ্ছে গিয়ে ধরেন আমরা ফর লুপ দিয়ে একটু দেখি। আমরা প্রথমে এই যে দেখেন এটাকে আমার 1 দিয়ে ডিক্লেয়ার করা চলবে না, কারণ আমরা জানি এই যে অ্যারের ক্ষেত্রে অ্যারের যে প্রথম ইন্ডেক্সটা এটা হচ্ছে 0 হয়, যার জন্য আমাকে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হচ্ছে 0-তে। তারপরে হচ্ছে গিয়ে আমাকে ধরেন এইটার যে আমার কন্ডিশনটা চালাইতে হবে। এখানে কন্ডিশনটা আমি কি দেবো, কন্ডিশনটা দেবো কি আমি এই যে ফ্রুটস ডট দেখেন লেন্থ লেন্থ। সো এটা কোন পর্যন্ত চলবে, ধরেন এইটার লেন্থ কত, এটার লেন্থ হচ্ছে 3। সো এটা 3-এর আগ পর্যন্ত চলবে, মানে 0 1 2 এই পর্যন্ত চলবে, 0 1 2, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। সো আমি যদি এখানে ইকুয়াল দিয়ে দিই এরপর এটা কিন্তু আনডিফাইন্ড আসবে। তো এখন আমাকে এটাকে ইনক্রিজ করতে হবে, ইনক্রিজ করে আমি হচ্ছে গিয়ে এখানে আমার আমি সাপোজ এখানে আপাতত কনসোল লক করেই লিখে দিই। তো মেইনলি হচ্ছে কি যে দেখবেন আপনারা বেশিরভাগ জায়গায় 0 ইউজ করতে, এটা মেইনলি হচ্ছে কি যখন আমরা ওই অ্যারে টাইপের আইটারেবল অবজেক্টগুলোকে মানে লুক করি তখন হচ্ছে গিয়ে আমাদেরকে 0 নিতে হয় এখানে। তো আমি এখানে একটা কাজ করি, আমি হচ্ছে যে ফ্রুটসের পরে আমি যে বক্স নোটেশন দিয়ে এখানে আইটা দিয়ে দিই, আই ফর ইন্ডেক্স এখানে। তো তাহলে হচ্ছে কি আমি এই ইয়াগুলো দেখতে পাবো। তো আমি একটা কাজ করি, এই জিনিসটাকে আপাতত কমেন্ট করে রাখি। কমেন্ট করে রাখার পরে আমি হচ্ছে টার্মিনালটাকে একবার ক্লিয়ার করে দেখেন অ্যাপেল, ব্যানানা, চেরি। সো আমি হচ্ছে গিয়ে এই যে প্রত্যেকটা আইটেম একটা 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 করে পাইছি। তো আমি চাইলে এগুলো নিয়ে মানে একটা একটা আইটেম নিয়ে কোনো কাজ করতে পারি। ধরেন হচ্ছে গিয়ে আপনার এখানে আমি এবার হচ্ছে কি একটু কাইন্ড অফ রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। অর্ডার্স, আপনার ডাটাবেসে অর্ডার আছে বা আপনি ইয়া থেকে এপিআই থেকে, এপিআই কি জিনিস সেই জিনিসটা আমরা জানবো। ধরেন আপনার কাছে ডাটাগুলো অনেকটা এরকম আছে যে ইউজারের বিভিন্ন অর্ডার আছে। আমি এখানে বলতে পারি অর্ডার আইডি, ক্যামেল কেসে লিখি অর্ডার আইডি আমি 1 দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে অর্ডার আইডির পরে টোটাল অ্যামাউন্ট এখানে বলে দিলাম যে লেটস সে 150 টাকা। সো এখানে আমরা যেহেতু এটাকে আমার কিবোর্ডে একটু প্রবলেম হচ্ছে, তারপর হচ্ছে গিয়ে আচ্ছা আপাতত এই দুইটা কি নিয়ে ইয়া করি, আমার কাছে আমার মাথায় আপাতত আর কিছু আসতেছে না। মানে এক্সাম্পল হিসেবে আমি আপাতত এটা দিয়ে আপনারা এটা বুঝতে পারেন যে দেখেন এগুলো এই জিনিসটাকে আমরা ইউনিক রাখার চেষ্টা করব। এটার দাম হচ্ছে গিয়ে 170, মানে আমার কাছে অনেকগুলো অর্ডার আছে, আমি অর্ডারের একটা লিস্ট দেখাতে যাচ্ছি কাস্টমারকে, বা হচ্ছে গিয়ে মানে অ্যাডমিন লেভেলে হচ্ছে গিয়ে আমি এই লিস্টগুলো দেখাতে যাচ্ছি, বা কোনো একটা ইউজারের আমরা তার যতগুলো অর্ডার আছে সবগুলোই দেখাইতে যাচ্ছি। এটা হচ্ছে ধরেন লেটসে 200 টাকা। এটা হচ্ছে গিয়ে সেবার হচ্ছে একটু বেশি দামি জিনিস কিনে ফেলছে, এটা হচ্ছে 350 টাকার জিনিস কিনছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা এটাকে কেটে ফেলি, আমরা যে ফর ইন লুপ দিয়ে করবো এবার। এটাকে কাটি, দেখেন আমাদের কাছে এই যে অর্ডারের ডাটাটা হচ্ছে গিয়ে একটা অ্যারের মধ্যে হচ্ছে গিয়ে অবজেক্ট, দেখতে পাচ্ছেন। মানে আপনি প্র্যাকটিক্যাল লাইফে এভাবেই মোস্টলি হচ্ছে গিয়ে এই টাইপের স্ট্রাকচারেই ডাটা পাবেন। একটা অ্যারে পাইতে পারেন বা একটা অবজেক্ট পাইতে পারেন, অবজেক্টের মধ্যে অ্যারে পাইতে পারেন, তো বা হচ্ছে গিয়ে অ্যারের মধ্যে অবজেক্ট পাইতে পারেন। সো আপনার ডাটাগুলোকে এইভাবেই হচ্ছে গিয়ে মানে
রাখা হয়। এই 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 এরকম হচ্ছে গিয়ে মানে আমি এটা একটা রেফারেন্স দিলাম। বাট এরকমই যে এক্সাক্টলি থাকবে এমনটা না। আপনার ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে থাকতে পারে। আর আপনার হচ্ছে গিয়ে ডাটার যে স্ট্রাকচারটা এই জিনিসটা হচ্ছে বোঝাটা ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে গিয়ে এই স্ট্রিং মেথড, নাম্বার মেথড, তারপর হচ্ছে গিয়ে অ্যারে মেথড এই জিনিসগুলো সামনে জানবো। আপাতত হচ্ছে গিয়ে আপনি যদি এই ব্যাপারটা বোঝার কথা, এটা খুব কমপ্লেক্স কিছু না। আপনি দেখেন জাস্ট মানে একটা অ্যারের মধ্যে হচ্ছে অনেকগুলো অবজেক্ট। তো আমি হচ্ছে গিয়ে এখন এই যে দেখেন এটা কিন্তু অর্ডারস, মানে একসাথে অনেকগুলো অর্ডার। সো আমি একটা কাজ করতে পারি, এটা সিঙ্গুলার ভার্সন কি হবে, অর্ডার হবে। সো আমি অর্ডার অফ অর্ডারস, দেখেন এইটা যদি এখন আমি মানে লুপটা করলে আমাকে এখানে কি দিবে, আমি সাপোজ কনসোল ডট লগ, এখানে ধরেন এই যে অর্ডার, এই যে অর্ডার, এটা প্রিন্ট করি। এটা এখানে একটা ডট ডট দিচ্ছি কেন? আচ্ছা, এটা হচ্ছে ভিএস কোডের একটা বাগ খুব সম্ভবত। তো আমরা হচ্ছে এটাকে প্রিন্ট করছি, প্রিন্ট করার পরে এখন আমরা এটাকে রান করে দেখি। আমি হচ্ছে টার্মিনালটাকে আবার ক্লিয়ার করে নিলাম। এই দেখেন আমার হচ্ছে একটা 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 করে প্রত্যেকটা আইটেম দেখাই দিছে। তো ধরেন আমি হচ্ছে গিয়ে যদি শুধু অর্ডারের ইয়েটা মানে টোটাল অ্যামাউন্টটা দেখতে চাইতাম, লেটস আমি হচ্ছে টোটাল অ্যামাউন্টটা লিখে দিলাম, তাহলে হচ্ছে গিয়ে আমি দেখেন প্রত্যেকটা টোটাল অ্যামাউন্ট আমি পেয়ে গেছি। তো এটার ক্ষেত্রে হচ্ছে হয়তো বা কার অর্ডার কি কি, মানে অর্ডারের মধ্যে কি কি আছে, ধরেন হচ্ছে অর্ডার আইটেমসের মধ্যে হচ্ছে গিয়ে আপনার একটা অ্যারে থাকতে পারে, কারণ আইটেমস তো অনেকগুলো হতে পারে, সে অনেকগুলো জিনিস কিনতে পারে, একটা জিনিসও কিনতে পারে। এটার মধ্যে হচ্ছে আইটেমের মধ্যে হচ্ছে আইটেমের নেম, লেটস হচ্ছে গিয়ে এখানে একটা অবজেক্টের মধ্যে আইটেমের নেম, সে হচ্ছে গিয়ে একটা পেন কিনছে, ম্যাটাডোর, একটু স্পেস দিয়ে লিখি, বল পেন, ধরেন আমি একটা র্যান্ডম নাম দিলাম। সো এখানে প্রাইস হচ্ছে গিয়ে এটার লেটস 5 টাকা। আবার হচ্ছে এই জিনিসটা কেন ভুল হচ্ছে, তারপর হচ্ছে সে একটা কলম কিনছে, সে হচ্ছে গিয়ে লেটস একটা পেন্সিল কিনছে, পেন্সিল শার্পনার বানানো হোপফুলি ঠিক আছে, এটার দাম হচ্ছে 15 টাকা। তো সে এরকম অনেক জিনিস কিনছে। আপনার কাছে ধরেন ডাটাগুলো অনেকটা এইরকম স্ট্রাকচারে আসবে। আপনার হচ্ছে গিয়ে আমি এটা একটা রেফারেন্স দিচ্ছি, আমি বারবারই বলে নিচ্ছি যে আপনার কাছে ডাটাগুলো এরকম থাকবে, তখন হচ্ছে গিয়ে আপনি এই ডাটাগুলোকে মানে আপনার হচ্ছে গিয়ে এই ডাটাগুলো এভাবে ম্যাপ ট্যাপ করে হচ্ছে গিয়ে আপনি এই ডাটাগুলো নিয়ে কাজ করবেন। দেখেন এখানে আইটেমসটা কিন্তু একটার মধ্যে আছে, বাকিগুলোর মধ্যে নাই। তো চেষ্টা করবেন অবশ্যই মানে এই স্ট্রাকচারটা আপনার সবসময় মেনটেন করার। কারণ হচ্ছে আপনি ধরেন এখানে অ্যাক্সেস করতে গেলেন, এই যে লেটস হচ্ছে আপনি এখানে আইটেমসটা অ্যাক্সেস করতে গেলেন, আইটেমটা তো এগুলোর মধ্যে নাই। সো আপনাকে কি বলবে, আনডিফাইন বলবে। আমি ধরেন এটাই যদি আপনাকে চালাই দেখে, আমি আসলে লুপ দেখাইতে গিয়ে আপনাদেরকে হচ্ছে গিয়ে অন্য জিনিস দেখাচ্ছি। এই দেখেন আনডিফাইন বলে দিছে। এই যে এখানে টোটাল অর্ডারে 4টা আইটেম আছে, মানে 4টা অর্ডারের কথা বলা আছে, 4 নাম্বার অর্ডারেই শুধু আইটেমগুলো আছে। সো আমি দেখেন এই যে প্রথম 3টা আনডিফাইন্ড, এর পরে হচ্ছে গিয়ে 2টা আইটেমে আমাকে বলে দিছে, এই জিনিসগুলোকে দেখাই দিছে। এখন যদি আপনি ধরেন এই অর্ডারের আইটেমগুলো আপনি চাইলে এইগুলোকেও কিন্তু লুপ করতে পারেন। তো আমরা এই লুপটা যদি মানে ফর লুপে করতাম, শুধু ফর লুপ, তাহলে হচ্ছে আমাদের কিভাবে করতে হইতো, আমরা কিন্তু একটু আগে জিনিসটা দেখছি। আমাকে হচ্ছে গিয়ে একটা আই ইনিশিয়ালাইজ করতে হতো। ইনিশিয়ালাইজ করার পর হচ্ছে গিয়ে আমাকে কি বলে, আমাকে এখানে একটা কন্ডিশন সেট করতে হতো যে অর্ডার্সের যে লেনটা আছে, লেনটা আমাকে বলে এই কন্ডিশনটা এখানে দিতে হতো। এরপর আমরা হচ্ছে এটার ভ্যালুটাকে ইনক্রিজ করতে হতো। ইনক্রিজ করার পরে আমি হচ্ছে গিয়ে তখন হচ্ছে গিয়ে এই টাইপের কাজগুলো এখানে করতে পারতাম। দেখেন আমাকে এখানে আই দিতে হতো, আই দিলে আমি হচ্ছে প্রত্যেকটা আইটেমে মানে প্রত্যেকটা অর্ডারের মধ্যে ঢুকতে পারতাম। ঢুকার পরে হচ্ছে গিয়ে আমি এখানে বলতে পারতাম যে দেখেন আমি প্রত্যেকটা অর্ডারের মধ্যে ঢুকছি। এখন হচ্ছে গিয়ে আমি এটার মধ্যে যে আইটেমস এভাবে আসলাম, এটা অর্ডারস হবে। হ্যাঁ, দেখেন এই যে আমরা হচ্ছে গিয়ে অ্যারের ক্ষেত্রে অ্যারের যে বিভিন্ন এলিমেন্ট এগুলোর হচ্ছে পজিশন নাম্বার দিয়ে আমরা ডাটা অ্যাক্সেস করতে পারি। ধরেন এই যে অর্ডার্সের মধ্যে আমরা এই যে 0 যখন থাকবে, একদম প্রথম যে অর্ডারটা এইটা অ্যাক্সেস করতেছি, এইটার মধ্যে আমরা হচ্ছে আইটেমস অ্যাক্সেস করতেছি। তো এটা আনডিফাইন্ড থাকবে। সো আমি এই যে সেম জিনিসটাই হচ্ছে গিয়ে আউটপুট পাওয়ার কথা। আমি একটু দেখি, আর আমি একটা কাজ করে নেই, আমি হচ্ছে গিয়ে এটাকে একটু পলাশ করে রাখি, এটা অনেক বড় দেখাচ্ছে। আমি এটাকে আপাতত
অফ করে দিলাম, মানে কমেন্ট করে দিলাম, কমেন্ট করে আমি এটাকে রান করি। দেখেন এই যে উপরে আমরা কিন্তু সেম, আমি এটাকেও একটু টেনে বড় করার চেষ্টা করি, উপরে ওঠানোর চেষ্টা করি। দেখেন উপরেও কিন্তু আমরা সেম জিনিসই পাইছিলাম, এখনো কিন্তু আমরা সেম জিনিসই পাইলাম। সো আপনি বিভিন্ন সময় হচ্ছে কি আপনার মানে এই যে ফরেন লুকটা আপনি খুব কমন মানে জায়গাতে দেখবেন যে বেশিরভাগ জায়গাতে হচ্ছে গিয়ে এই যে দেখেন এটার ক্ষেত্রে আমাদের অনেক কিছু করতে হয়েছে। সো এটার ক্ষেত্রে কিন্তু একদমই জিনিসটা সহজ ছিল। আমি জাস্ট অর্ডার অফ অর্ডার, মানে যদি সহজ ইংলিশে আপনি চিন্তা করেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে অর্ডার হচ্ছে গিয়ে অর্ডারসের মধ্যে প্রত্যেকটা অর্ডারকে আমরা হচ্ছে গিয়ে মানে প্রত্যেকটা অর্ডারকে বোঝাচ্ছি, ওইটাই হচ্ছে গিয়ে সহজ ইংলিশে মানে এরকম দাঁড়ায় যে অর্ডার অফ অর্ডার্স। বা হচ্ছে গিয়ে ধরেন মানে আপনার একটা ক্লাসে অনেক স্টুডেন্টস আছে, আপনারা সাপোজ আপনি হচ্ছে গিয়ে লেটস সে ক্লাস 10-এ পড়েন, তো 10-এর মধ্যে আপনার ক্লাসে হচ্ছে 30 জন স্টুডেন্ট আছে, তো প্রত্যেকটা স্টুডেন্টকে আপনি স্টুডেন্ট বলতেছেন আর সবাইকে বলতেছেন স্টুডেন্টস। সো এখানেও ব্যাপারটা অনেকটা এরকমই। এরপরে হচ্ছে গিয়ে আমি দেখেন এই আইটেম আমি চাইলে এটার মধ্যেও কিন্তু এখানেও কিন্তু লুক করতে পারি। আমি যদি চাই তাহলে আমি এখানেও লুক করতে পারি। আমার হচ্ছে গিয়ে লুক করার আগে আমি হচ্ছে দেখেন আমি এই যে আইটেমটাকে লুক করবো, আইটেমটা আছে গিয়ে আমার কিসের মধ্যে, শুধুমাত্র একটা অর্ডারের মধ্যে আইটেমগুলো আছে, বাকিগুলোর মধ্যে নাই। সো এখানে একটা কনসিস্টেন্সি রাখাটা মানে আপনার রাখা লাগবে না, বেশিরভাগ ক্ষেত্রে এটা থাকবে, বাট এই জিনিসটা আপনি এই যে এফএলস দিয়ে হ্যান্ডেল করবেন, মানে হ্যান্ডেল করতে পারেন। যে অর্ডারের মধ্যে যদি এই যে আইটেম যদি থাকে তখন হচ্ছে গিয়ে আপনি ইয়া করবেন, আর যদি না থাকে তখন হচ্ছে গিয়ে আপনি আর আপনার লুক করার দরকার নেই। দেখেন এখানে এটা এই যে মানে প্রথম 3টার ক্ষেত্রে কিন্তু এটা আনডিফাইন্ড হবে, আনডিফাইন্ড হলে তার মানে এটা ফলসি, আর ফলসি হলে এখানে এটার মধ্যে ইফ ব্লকের মধ্যে ঢুকবেই না। তখন হচ্ছে কি আপনার কিন্তু আর মানে কি বলে আপনার কিন্তু তখন কাজটা সহজ হয়ে যাচ্ছে। আর আমরা জানি যে যত কি বলে নন প্রিমিটিভ ডাটা টাইপ আছে সবই হচ্ছে গিয়ে ট্রুদি, সহজ হচ্ছে গিয়ে একদম অ্যারে বা ইয়া এগুলো কিন্তু সবই ট্রুদি। অ্যারে খালি থাকুক তাতে সমস্যা নেই, কিন্তু মানে ডাটা থাক মানে ওটা অ্যারে থাকলেই হচ্ছে কি আমরা অ্যারে যদি কন্ডিশনে দিয়ে দিই ওটা সবসময় ট্রুদি মানে রিটার্ন করবে আমাদের। সো আমরা এখন চাইলে হচ্ছে গিয়ে এটার মধ্যে অর্ডার ডট যে আইটেমস আমরা চাইলে এটার মধ্যেও এখন লুপ করতে পারি। এখন হচ্ছে কি আমরা ধরেন এখানে অফ দিয়ে দিই আইটেমস, তো এটা আসলে হ্যাঁ আইটেমস, আচ্ছা আমাকে লিখতে হবে আইটেম অফ অর্ডার ডট আইটেমস। এই দেখেন এখন যদি আমি এটাকে কনসোল ডট লগ আইটেম, আমাদের এখানে কি ছিল আমরা আইটেমের মধ্যে এইগুলোকে একটু কলাপস করি, তাহলে হচ্ছে নেম ছিল। দেখেন আমি নেমটাকে যদি এখন দেখতে চাই আইটেম ডট নেম, আমি এই যে ফর লুপের যে এক্সাম্পল এটা কেটে দিই। এখন দেখেন আমি যদি এটাকে দেখতে চাই, টার্মিনালটা ক্লিয়ার করে নিলাম, এই দেখেন ম্যাটাডর বল পেন পেন্সিল শার্পনার দুইটার টাইটেল কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এরকম হচ্ছে বিভিন্ন সময় আপনার মানে নেস্টেড লুপ বা হচ্ছে এগুলো নিয়ে কাজ করা লাগতে পারে, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার জন্য খুব ইজি একটা সলিউশন হচ্ছে কি আপনি যে ফর অফ লুপটা ইউজ করা। সো আমরা হচ্ছে ডিফারেন্সটা পাশাপাশি দেখলাম। আমি যে জায়গাটাতে কনফিউজ হইতাম যে অফ আর ইন আমি গোলায় ফেলতাম, তো আপনারা জাস্ট ইনটা হচ্ছে গিয়ে অবজেক্টের মধ্যে ঢুকে হচ্ছে প্রত্যেকটা প্রপার্টিকে মানে লুপ করে, আর অফটা হচ্ছে গিয়ে যে আইটারেবল ইয়াগুলো আছে অবজেক্টগুলো, মানে সহজ কথা হচ্ছে অ্যারেগুলোকে হচ্ছে আমরা এভাবে লুপ করতে পারি। আমরা অ্যারের জায়গায় যদি ধরেন হচ্ছে গিয়ে মেসেজ আই আমরা চাইলে হচ্ছে এই মেসেজটাকেও ইয়া করতে পারি। আমি হচ্ছে এই পার্টটাকে কমেন্ট করে রাখি, আমার আপাতত এটার দরকার নাই। এখন ফর মেসেজ বা আমরা হচ্ছে গিয়ে এখানে কি পাবো মেসেজের মধ্যে যে প্রত্যেকটা ক্যারেক্টারকে হচ্ছে আমরা চাইলে আইটারেট করতে পারি, স্ট্রিং হচ্ছে আইটারেবল। সো আমরা হচ্ছে এখানে ধরেন একটা কাজ করি, এই যে প্রত্যেকটা এগুলোকে হচ্ছে কি এগুলো তো পুরোটাই হচ্ছে গিয়ে মানে এই যে মেসেজটা এখানে হচ্ছে কি আমরা স্ট্রিং হচ্ছে গিয়ে মানে স্ট্রিং হলো এখানে হচ্ছে অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি, তো আমরা এটাকে বলতে পারি যে ক্যারেক্টার্স। সো এটার সিঙ্গুলার ফর্মটা কি হবে, এটা হচ্ছে অনেকে এটাকে 4 বলে বা হচ্ছে গিয়ে যদি 4 বলে তাহলে হচ্ছে মানে ক্যারেক্টার হয়ে যায়, আর কার বললে ক্যারেক্টার হয়ে যায়। তো এটাকে 4 কার যেটাই বলুক যার যেটাই যে বলুক কোনো প্রবলেম নেই, আপনার জিনিসটা বুঝলেই হয়েছে।
সো আমরা হচ্ছে গিয়ে যদি এই জিনিসটা যেহেতু একটু মানে কনফিউজিং, সো আমরা এখানে অ্যালফাবেটও বলতে পারি। অ্যালফাবেট মানে প্রত্যেকটাই যে মানে আমরা যে অ্যালফাবেট কি জিনিস সেটা তো আমরা জানার কথা। এ একটা অ্যালফাবেট, বি একটা অ্যালফাবেট, মানে প্রত্যেকটা লেটারকে আমরা হচ্ছে বলতে পারি এইভাবে অ্যালফাবেট। সো আমরা হচ্ছে গিয়ে ধরেন এটাকে এখন কনসোল লগ করে দিই, কনসোল ডট লগ যে অ্যালফাবেটকে করি। দেখেন আপনি এই যে একদম এইচ আই একটা একটা করে সবগুলো হচ্ছে সেটা লক করতে পারবেন। তাই দেখেন আমি ক্লিয়ার করে দিলাম, কি আসলো অ্যালার্ট। অ্যালার্ট কই থেকে আসলো? লিখতে চাইলাম কি আর লিখলাম কি? এই দেখেন এইচ আই এরপরে হচ্ছে কি আমাদের কি ছিল, এই যে একটা কমা ছিল, কমাটা আসছে, এরপর একটা স্পেস ছিল, স্পেসও একটা ক্যারেক্টার বা হচ্ছে 4 বলে অনেকে, যেটাই বলুক এটাও কাইন্ড অফ অ্যালফাবেট হিসেবে চিন্তা করতে পারেন। আমরা হচ্ছে ক্যারেক্টারই মানে প্রোগ্রামেটিক্যালি এটাকে ক্যারেক্টারই বলে। সো আমরা হচ্ছে গিয়ে দেখেন আমরা কি বলে এই যে স্পেসগুলোকেও কিন্তু আমরা নিয়ে আসছি। নিয়ে আসার পরে প্রত্যেকটা মানে অ্যালফাবেট বা প্রত্যেকটা ক্যারেক্টার আমরা একটা 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 করে প্রিন্ট করছি। সো আপনারা হচ্ছে গিয়ে এই ২ টা অবশ্যই প্র্যাকটিস করবেন। আর হচ্ছে গিয়ে যে আপনারা হচ্ছে এই টাইপের ডাটা হচ্ছে নিজেরা ক্রিয়েট করার চেষ্টা করবেন। ক্রিয়েট করে হচ্ছে গিয়ে আপনারা জিনিসগুলোকে আ প্র্যাকটিস করবেন। আপনারা এই জিনিসগুলো হচ্ছে গিয়ে মানে আমি যখন জিনিসগুলো শিখতেছিলাম তখন হচ্ছে আমি এগুলো নিয়ে বিভিন্ন খেলা করতাম। মানে বিভিন্ন জিনিস বানাইতাম, বানায় দেখতাম। দেখার পরে হচ্ছে গিয়ে মানে সহজ কথায় হচ্ছে গিয়ে জিনিসগুলো নিয়ে কাইন্ড অফ আ মানে টয়িং বলে এটাকে। যে আপনি হচ্ছে গিয়ে একটা জিনিস আজকে শিখলেন, ওটা নিয়ে আপনি একটু প্লে করতেছেন। আপনি এটা নিয়ে কি করা যায় পসিবল? আমি অনেক ইরর খাবো, ইয়া করব। আপনি ধরেন আমি সাপোজ এটা যদি নতুন করে শিখতাম, তাহলে আমি এটা নিয়ে মানে যখন হচ্ছে গিয়ে বিভিন্ন জিনিস দেখতে যেতাম, করতে যেতাম, তখন অনেক ইরর খাইতাম। আমি তখন হচ্ছে গিয়ে ওই প্রবলেমগুলো যে মানে যে ইরর গুলো বা যে প্রবলেমগুলো আমি ফেস করতাম, সে প্রবলেমগুলো কিন্তু আমার ফিউচারে যখন আমি কাজ করতে যেতাম এই জিনিসগুলো, এই সেম জিনিসগুলো নিয়ে, তখন কিন্তু আমার ওই ইরর গুলোর ব্যাপারেও জানা আছে যে এটা করলেই কিন্তু ইরর হয়। তো আপনার হচ্ছে গিয়ে যখন প্র্যাকটিস করবেন আপনার অনেক প্রবলেমে পড়বেন, অনেক হচ্ছে গিয়ে স্ট্রাগল করবেন। এই স্ট্রাগলটা থেকে আপনারা অনেক কিছু শিখবেন। সো অবশ্যই এটার দরকার আছে। তো আপনারা বেশি, বেশি প্র্যাকটিস করবেন। এই আ লুপ যে কনসেপ্টটা এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা কনসেপ্ট। এই জিনিসটা আপনি যদি করতে পারেন, আ মানে ভালোভাবে শিখতে পারেন, তাহলে হচ্ছে আপনার আপকামিং ডেজ গুলো অনেক ইজি হয়ে যাবে। আপনার হচ্ছে গিয়ে তখন সবকিছু একটু সহজ, সহজ লাগবে। যাই হোক এই ভিডিওতে এই পর্যন্তই।